বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। মার্কেট বন্ধ। আজকে আমি আপনাদের সঙ্গে 10টি খুব গুরুত্বপূর্ণ শেয়ার, যেগুলো আপনারা আমার হোয়াটসঅ্যাপে এবং আমার কমেন্টস বক্সে আপনারা জানিয়েছেন, সেই স্টকগুলো নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। আজকের যে আলোচনাটি আপনাদের সামনে আমি করতে যাচ্ছি, সেই 10টি স্টকের মধ্যে আমরা কিছু ফান্ডামেন্টাল স্টক পাবো, কিছু লো পেইড স্টক পাবো, কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কিছু স্টক থাকবে, কিছু স্টক থাকবে যেগুলো কোয়ারি দেওয়া হয়েছে বা শেয়ার জালিয়াতি সম্পর্কিত কিছু স্টক থাকবে। তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবেন। এছাড়াও যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে আমাকে শুনছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে যারা আমাকে নিয়মিত শোনেন, তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন, আমি অবশ্যই সেটি নিয়ে কথা বলবো। আমি প্রথমেই যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি আপনারা দেখতে পাচ্ছেন, আইসিবি। কতদিন অর্থাৎ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আইসিবির আমরা গতদিনের ভলিউমটা দেখেছি বেশ ভালো, 4 লক্ষ প্লাস ভলিউম করেছে। বাট এই ভলিউমটা কিন্তু এই স্টকটির জন্য গ্র্যাজুয়ালি না, হঠাৎ করেই ভলিউমটা বৃদ্ধি পেয়েছে এবং এই স্টকটি বেশ কিছুদিন ধরেই ইনস্টিটিউশনের বিভিন্ন যে লোন, বিভিন্ন সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা সব কিছু পাওয়া সত্ত্বেও এই স্টকটির কিন্তু প্রাইস অ্যাকশন হয়নি এবং একই সঙ্গে তার যে ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি সেটিও ভালো আসেনি। ক্যান্ডেল প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এরপরের শ্যাডোটি অনেক বেশি দুর্বল প্যাটার্ন। এখান থেকে আসলে যদিও গত দিনের যে হাইটি ছিল 51 টাকা 80 পয়সা, তার উপরে শেয়ারটি ক্লোজ দিয়েছে, বাট স্টকটি কিন্তু 53 টাকা 80 পয়সা পর্যন্ত আমরা দেখেছিলাম। যেহেতু গতকালকে অনেক স্টকে আমরা প্রাইস অ্যাকশনে দেখেছিলাম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের। তো এখানে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই স্টকটিকে 53 টাকা 80-র উপরে ক্লোজ দিতে হবে এবং সেটি যদি দিতে পারে তাহলে আমরা এই স্টকটিকে আরেকটি ভালো প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। সুতরাং যারা এই স্টকটিতে হোল্ডিং করছেন, তাদেরকে আমি বলবো যে অবশ্যই স্টকটি 53 টাকা থেকে 54 টাকা এই লেভেলে আসলে আপনারা প্রফিটটা টেক করে নেবেন, যেহেতু গত দিনে 53 টাকা 80 পয়সা হয়েছিল। আগামী দিন যেহেতু মার্কেটের শেষ কার্যদিবস ঈদের আগে, সুতরাং আপনাদের যদি স্টকটি প্রফিট টেকিং এর জোন থাকে, অর্থাৎ 49 টাকা 30 পয়সা থেকে 49 টাকা 80 পয়সা এই লেভেলে যদি কারো বাই থাকে, অবশ্যই আপনারা স্টকটি থেকে প্রফিট টেক করবেন এবং স্টকটি কারেকশন জোন যেটি আমি বলবো সেটি 51 টাকা থেকে 51 টাকা 50 পয়সা এই লেভেলটি শেয়ারটির কারেকশন জোন থাকবে এবং স্টকটি এই মুহূর্তে এমএসিডি মুভিং অ্যাভারেজ এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী আমরা বাই সিগনালে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মূলত আইসিবি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনারা এসিআই এই স্টকটি নিয়ে জানতে চেয়েছেন, এই স্টকটির কি অবস্থা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে জানানোর চেষ্টা করছি। এসিআই তো বেশ সুন্দরভাবে মুভ করছে, ছোট বড় সব ধরনের ক্যান্ডেল দিয়েই এসিআইটা প্রাইস অ্যাকশন করে যাচ্ছে। আপনারা যারা এসিআইতে আছেন তারা নিশ্চয়ই ভালো প্রফিট টেকিং এ আছেন, প্রফিট টেক করেওছেন হয়তো অনেকেই এর মাঝে, কারণ শেয়ারটি বেশ বলবো যে 17ই মার্চ থেকে একটা মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ছোট বড় সব ধরনের মুভমেন্ট স্টকটি রয়েছে এবং গতদিনে 182 টাকা 30 পয়সা হাই ক্রিয়েট করেছিল এবং এই যে হাইটি সে করেছে সেটি কিন্তু খুব কাছাকাছি চলে আসে 52 সপ্তাহের যে হাইটি 188 টাকার যে হাইটি রয়েছে সেখানে চলে আসছে। সো এখানে স্টকটির আরএসআইটা দেখতে পাচ্ছেন যে রিস্কি জোনে রয়েছে, বাট ভলিউম বলি, তার যে মুভমেন্ট সবকিছুই এখন পর্যন্ত পজিটিভ এবং সে প্রতিদিনের হাইয়ের উপরে ক্লোজ দিয়ে দিয়ে কিন্তু মুভমেন্টে যাচ্ছে। আমরা এই স্টকটির লাস্ট যে ক্লোজিং সেটি আসলে 24শে মার্চের যে হাইটি ছিল 182 টাকা, সেখানে তার উপরে কিন্তু ক্লোজ না দিয়ে একটা মুভমেন্টের যাওয়ার চেষ্টা করছে, বাট এখানে যেটি হবে যে এই প্রফিট টেকিং জোনে শেয়ারটি, আপনারা জানেন যে এটির পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র 1,85,00,000 শেয়ার রয়েছে পাবলিকের হাতে। সুতরাং এইখানে শেয়ারটি একটা কারেকশন জোনে আসার চেষ্টা করবে এবং সেই কারেকশন জোনে আসার আগেই যারা প্রফিটে থাকবেন তারা অবশ্যই স্টকটি থেকে প্রফিট টেক করে নেবেন এবং 182 টাকার যে 30 পয়সা এটির
উপরে শেয়ারটি যদি ক্লোজ দিতে পারে তাহলে খুব সহজে আমরা এটাকে তার ইয়ারলি যে হাই রয়েছে 52 সপ্তাহে সেই হাই আমরা দেখব। এসিআই নিয়েও আমি এর আগে বেশ কয়েকবার আপনার সাথে কথা বলেছি। যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা অবশ্যই বিষয়টি দেখবেন। তো আমি যে স্টকগুলো নিয়ে কথা বলি সেগুলো মূলত আপনাদের অনুরোধের স্টক। যেহেতু এখানে আপনারা আমাকে অনুরোধ করেন আমরা সেই স্টক নিয়ে কথা বলি এবং প্রত্যেকটি স্টকই কিন্তু ভালো করে। তো এই চ্যানেলের যারা দর্শক তারা এই বিষয়টি অবশ্যই লক্ষ্য করেছেন যে আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলি এই স্টকগুলো কিন্তু আপনাদেরই অনুরোধের স্টক। সুতরাং এইখানে যদি আপনি একটু দেখেন বা বুঝে শুনে বাই সেল করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই চ্যানেল থেকে উপকৃত হতে পারবেন। তো আর এসিআই এর সাপোর্ট জোন যেটি বলবো যে এই সাপোর্ট জোনটা 179 টাকা থেকে 179 টাকা থেকে 178 টাকা এই লেভেলটা একটা কারেকশন জোন, প্রাথমিক কারেকশন জোন হবে। বাট এই কারেকশন জোনকে যদি রেসপেক্ট না করে ডাউন ট্রেন্ডে চলে আসে তখন আমরা এটাকে আবার নতুন করে আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা আলোচনা করব। তো এই হচ্ছে মূলত এসিআই নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে একটি লো পেইড স্টক নিয়ে কথা বলবো যেটি আপনারা ফান্ডামেন্টালি খুব ভালো এবং এই স্টকটি আমারও আছে। বাট তারপরেও আপনারা জানতে চেয়েছেন যে ওয়ালটন হাইটেক এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। এটির ফান্ডামেন্টালি একটা খুব স্ট্রং শেয়ার, সেটা আপনারা জানেন যে শেয়ারটির ন্যাব অনেক ভালো 365, পি রেশিও অনেক ভালো, ইপিএস অসাধারণ, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো। শেয়ারটি বেশ দীর্ঘদিন ধরেই একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। তার হাই যে ছিল 750 টাকা 52 সপ্তাহে, সেখান থেকে লো ক্রিয়েট করেছিল 428 টাকা। বাট শেয়ারটি মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করছে, বাট তার মুভমেন্টটা হচ্ছে না। আমরা গতদিনেও তার হাইটা দেখেছিলাম 501 টাকা, সেখান থেকে মাত্র কি বলবো যে অল্প কিছু টাকা, মানে 3 টাকা 2 টাকা 40 পয়সা আপ ট্রেন্ড দিয়ে শেষ করছে। ক্যান্ডেলটা ডাউন ট্রেন্ডে আসার একটা ইঙ্গিত দিয়েছে, বাট গত দিনের হাই ছিল যেটি সেই হাইয়ের নিচে থাকার কারণে শেয়ারটিতে এরকম আসছে। তো আশা করি যে যারা এই 460-63 এই লেভেলে বাই ছিলেন তারা হয়তো স্টকটি থেকে কিছুটা প্রফিট টেকিং করে নিয়েছেন, যেহেতু মার্কেটের শেষ কার্যদিবস চলে আসছে আগামীকালকে। আমরা শেয়ারটি নিয়ে খুবই আশাবাদী যে 457 টাকা থেকে 455 টাকার যে লোটি রয়েছে এই লোটাকে রেসপেক্ট করে শেয়ারটি আবারও মুভমেন্টে যাবে এবং মুভমেন্টের ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটি বলবো যে এই 500 এই হাইয়ের উপরে একটা ক্লোজ দিতে হবে, 493 থেকে 495 এই লেভেলে একটা ক্লোজ দিতে হবে এবং সেটাকে সাকসেসফুলি যে 501 টাকা যে হাইটি করেছে সেটাকেও সাকসেসফুলি ব্রেকআউট করলে শেয়ারটির আবার আপ ট্রেন্ডটা কন্টিনিউ করবে। তো যেহেতু এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে, তো সেই মুভমেন্টটা যদি অব্যাহত থাকে শেয়ারটি ভালো করবে। শেয়ারটির আমরা এই মুহূর্তে বাই সিগনালে দেখতে পাচ্ছি। সুতরাং আপনারা এই সাপোর্ট অর্থাৎ 457 থেকে 455 60 এই লেভেলে আপনারা শেয়ারটি বাই করতে পারেন। আশা করি শেয়ারটি মুভমেন্টে আসলে আপনারা অবশ্যই প্রফিট টেক করতে পারবেন। এরপরে টেক্সটাইল সেক্টরের একটি স্টক ম্যাক্সন, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। আমরা একটু ম্যাক্সনের অবস্থা জানাই। ম্যাক্সনটা আসলে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, আপনারা জানেন যে এটি জেড ক্যাটাগরিতে রয়েছে। তো এই ক্যাটাগরিটা চেঞ্জ হওয়াটা খুবই ইম্পর্টেন্ট এবং তার লাইফ সার্কেলটা এই মুহূর্তে ভালো যাচ্ছে না। অধিকাংশ সময় সে আনচেঞ্জ ডাউন, আবার কখনো 10 পয়সা মুভমেন্টে গেলে আবার 10 পয়সা ডাউন ট্রেন্ডে এসে তার লাইফ সার্কেলটাকে সে পার করছে। স্টকটির আমি বলবো যে একটা প্রাইস অ্যাকশন অবশ্যই হতে হবে এবং সেটি 7 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দিতে হবে। সেটি যদি সে করতে না পারে তাহলে এই লেভেলেই তাকে ঘোরাফেরা করতে হবে। যেহেতু টেক্সটাইল সেক্টরে একটা মুভমেন্ট আছে, আশা করি শেয়ারটি জেড ক্যাটাগরি যে মুভমেন্ট যখন পাবে তখন শেয়ারটিও মুভমেন্টে আসবে। আর আরএসআইটা তো বাড়ার অনেক জায়গা রয়েছে, হিস্টোগ্রামের বারটি ধূসর হয়ে রয়েছে। আশা করি শেয়ারটি ভলিউমটা পেলে মুভমেন্টে আসবে। গত দিনের যে ভলিউমটি ছিল সেটি কিন্তু এই 1,42,000-এর সামথিং, 24শে মার্চের তুলনায় ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। বাট শেয়ারটির এই সাপোর্ট জোনটা যেটি 6 টাকা 90 পয়সা থেকে 7 টাকা এই লেভেলটা একটা শেয়ারটির ভালো সাপোর্ট। এই সাপোর্টটাকে ধরেই শেয়ারটি আশা করি আগামী দিনে মুভমেন্টে আসবে। এরপরে আরডি ফুড, এটি নিয়ে একটু জানতে চাচ্ছেন। আমরা একটু আরডি ফুডের কি অবস্থা সেটা একটু দেখি। আরডি ফুডের তো গেম যেটি বলবো যে প্রাইস গেম সেটি হয়েছে।
এখন একটু কারেকশন চলছে। এই কারেকশন জোনটা আরো প্রত্যাশা করি হবে, এবং এই প্রত্যাশা মাফিক প্রত্যাশাটা যেটি বলবো সেটি 24 টাকা 70 পয়সায় এটি এদিন ক্লোজ দিয়েছে, বাট আমার কাছে যেটি মনে হয় 24 টাকা 40 পয়সা থেকে 24 টাকা এই লেভেলটাতে 24 টাকা 30 পয়সা এই লেভেলটা শেয়ারটির জন্য খুব ভালো একটা সাপোর্ট জোন। বাট শেয়ারটি গত দিনের যে হাই ছিল সেই হাই 25শে মার্চ কিন্তু ক্লোজ দিয়ে আছে, অর্থাৎ আপ ট্রেন্ডে যাওয়ার জন্য। তো ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের যে মুভমেন্ট সেটি না থাকার কারণে ভলিউমটা সেভাবে গেইন করতে পারেনি। আশা করি শেয়ারটি ভলিউম গেইন করলে আবারও আপ ট্রেন্ডে চলে যাবে। শেয়ারটির আরএসআইটা ঊর্ধ্বমুখী প্রবণতায় যাওয়ার একটা চেষ্টা আছে। আর হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সবকিছু মিলিয়ে শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। সুতরাং এই সিগন্যালগুলো আপনাদেরকে একটু ফলো করতে হবে। ভলিউমটা এবং আরএসআইটা দেখে যদি আপনারা বাই সেল করতে পারেন তাহলে অবশ্যই আপনারা স্টক থেকে প্রফিট টেক করতে পারবেন। তো এই হচ্ছে। আর মুভমেন্টের ক্ষেত্রে যদি বলি, সেটা এই স্টকটির যে মুভমেন্টের প্রফিট টেকিং জোন সেটা 27 টাকা 60 পয়সা, অর্থাৎ 24 টাকায় যদি কেউ এন্ট্রি জোন হিসেবে আরডি ফুডকে নিয়ে থাকেন তাহলে আমি বলবো 27 টাকা 60 পয়সা এই লেভেলে শেয়ারটি আসলে আপনার প্রফিট টেক করবেন, এবং এটিকে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারলে তারপরে আবার রিসেন্ট হাই যেটি করেছে সেখানে স্টকটি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা সোনালী আঁশ এই স্টকটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। সোনালী আঁশের কি অবস্থা। সোনালী আঁশ, হ্যাঁ, সোনালী আঁশ নিয়ে তো কথা বলেছিলাম যে এটি ডাউন ট্রেন্ডে রয়েছে। এটা নিয়ে বলার কিছু নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে 188 টাকা 30 পয়সায় ক্লোজ হয়েছে। রিসেন্ট লো রয়েছে যেটি 152 সাথে 185 টাকা। এটাকে যদি সে রেসপেক্ট না করে তাহলে কিন্তু আবারও ডাউন ট্রেন্ডে এসে 175 টাকা থেকে 170 টাকা এই লেভেলে শেয়ারটি আসার সম্ভাবনা ক্রিয়েট করে। বাট যেহেতু শেয়ারটি লো পেইড শেয়ার, মাত্র পাবলিক হোল্ডিং 66,000 শেয়ার রয়েছে, তো আপনাদেরকে আগেও বলেছিলাম যে এই স্টকটি যে ক্যাশ ডিভিডেন্ড, ইপিএস বা তার 52 সপ্তাহের হাই, পি রেশিও সবকিছু মিলিয়ে শেয়ারটির যে গেম হওয়ার সেটি হয়ে গিয়েছে। এখন মার্কেটের যে সংস্কার বা মার্কেটের যে ধরনের জরিমানা সবকিছুর একটা নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু এই শেয়ারটিতে পড়েছে, যার কারণে এটার একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড। তো আমি বলবো যে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। যারা এনটিতে নিতে যাচ্ছেন, এই মুহূর্তে নতুন করে এন্ট্রি জোন খুঁজতে আছেন, তাদেরকে এই রিসেন্ট লোটাকে রেসপেক্ট করে কিনা সেটা দেখতে হবে। যদি না করে তাহলে অপেক্ষা করতে হবে। আর যদি রেসপেক্ট করে গ্রিন ক্যান্ডেল দিয়ে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে তাহলে শেয়ারটিতে আপনারা এন্ট্রি নিতে পারবেন। প্রাথমিকভাবে 200 টাকা বা 193 টাকার উপরে ক্লোজ দিলে শেয়ারটির আমরা একটা প্রাইস অ্যাকশন দেখব। বাট তার আগ পর্যন্ত এই শেয়ার নিয়ে এখন পর্যন্ত আমি মনে করি যে বলাটা ঠিক হবে না, কারণ এই মুহূর্তে আমার আলোচনা শুনে যদি কেউ বাই জোনে চলে যান সেক্ষেত্রে আমাকে দায়ী করবেন। সুতরাং আমি আবারও বলবো যে আপনারা নিজের চিন্তা চেতনা বুদ্ধি বিবেক দিয়ে বাই সেল করবেন। তো আশা করি শেয়ারটি মার্কেট আপ ট্রেন্ডে হলে ভালো হবে, এবং জুট সেক্টরের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা আসলে অবশ্যই এই লো পেইড স্টক ভালো করবে। আর প্রত্যাশা করি যে ঈদের পরে এপ্রিলে আমরা লো পেইডকে একটা মুভমেন্টে পাবো। তো এই মুভমেন্টটা দেখার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যারা বিনিয়োগে আছেন তারা একটু এপ্রিল মাসটা এই সোনালী আঁশের মুভমেন্ট, জুট সেক্টরের মুভমেন্ট বা লো পেইডে যে মুভমেন্টটা আসছে সামনে, সেই মুভমেন্টের সাথে সে মুভ করে কিনা সেটা একটু দেখবেন। এই হচ্ছে সোনালী আঁশ নিয়ে আমার আলোচনা। এরপরে বেশ কিছু স্টক রয়েছে। বীজ হ্যাচারি, এটা আমরা একটু দেখি বীজ হ্যাচারি কি অবস্থা। বীজ হ্যাচারি আসলে অনেক ভালো একটা প্রফিট টেকিং হয়েছে। বীজ হ্যাচারি নিয়ে অনেক কানাঘোষা চলছে, অনেক তদন্ত আছে সামনে বীজ হ্যাচারি নিয়ে। তো বীজ হ্যাচারির ডাউন ট্রেন্ডটা হয়েছে, এখন আবার আপ ট্রেন্ডে গিয়েছে। ক্যান্ডেল প্যাটার্ন খুবই ভালো এসেছে। এটা নিয়ে খুব বেশি বলতে যাব না, কারণ হচ্ছে এই মুহূর্তে স্টকটির দুই ধরনের প্রভাব পড়তে পারে। একটি হচ্ছে যে তার তদন্তর জন্য তার প্রাইস আপ হতে পারে, আবার তদন্তের জন্য ডাউন ট্রেন্ডেও চলে আসতে পারে। একটা আলোচনা এর আগেও দিয়েছিলাম যে প্রফিট টেকিং জোনে অনেকেই গিয়েছেন, অনেক ভালো প্রফিট টেক করেছেন। কারেকশন জোন তো হয়েছে, কারেকশন জোন শেষ করে আপ ট্রেন্ডেও গিয়েছে। গত দিনের আগে আমরা 6 টাকা 40 পয়সা এবং 25শে মার্চ 2 টাকা 40 পয়সা প্রাইস অ্যাকশন দেখেছিলাম। তো এখন আমার কাছে যেটি মনে হয় যে আগামী কালকে যে আমাদের কমিশন থেকে যে
তদন্তটার জন্য চিঠি হয়েছে সেই তদন্তর কোনো ইফেক্ট এই শেয়ারটিতে পড়ে কিনা। তবে এই ইফেক্ট পরবর্তী সময়ে আমি মনে করি যে এন্ট্রি নিলে ভালো হবে, যেহেতু আগামী দিনে মার্কেট শেষ হচ্ছে, এটার ইফেক্ট কি ধরনের আসে শেয়ারটিতে, যেহেতু কারসাজির একটা চক্র বিরুদ্ধে তারা চিঠি ইস্যু করেছে। তো শেয়ারটির পাবলিক হোল্ডিং, ফরেন ইনস্টিটিউশন, ফরেন হোল্ডিং বলি বা ইনস্টিটিউট হোল্ডিং সবকিছুই ভালো, ক্যাশ, ডিভিডেন্ড, ইপিএস বা পি রেশিও সবকিছুই সুন্দর রয়েছে। বাট এই নিউজটার কারণে কি হয় সেটা আপনাদেরকে আগে দেখতে হবে, তারপরে আমি এই স্টকটি নিয়ে আবার আপনাদেরকে বলবো। বাট স্টকটি পজিশনগত যদি অবস্থা বলি সেটি ভালো। এরপরে আপনাদেরকে আরেকটি স্টক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে গ্রামীণ ফোন। এই স্টকটি নিয়ে আপনারা একটু জানতে চাচ্ছেন, আমরা একটু জিপির কি অবস্থা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। জিপি দেখেন, আমি এই জিপি নিয়ে কথা বলেছিলাম 19শে মার্চ, পরবর্তীতে আবারও কথা বলেছি 23শে মার্চ, আবার আজকে কথা বলছি 26শে মার্চ। এটা অনেক ভালো একটা ফান্ডামেন্টালি স্টক। আমি তো বারবারই বলে আসছি, এখানে যেভাবে প্রাইস অ্যাকশনটা হয়, ডাউন ট্রেন্ডটা সেভাবে হয় না, ছোট ছোট ডাউন ট্রেন্ড হয়। এখন যে ডাউন ট্রেন্ডটি রয়েছে দেখেন, এই ডাউন ট্রেন্ড থেকে শেয়ারটি বের হয়ে আসবে। ক্যান্ডেলটি ভালো আসেনি, বাট ভলিউমটা পেয়ে গেলে কিন্তু আবারও শেয়ারটি ভালো করবে, যেহেতু তার রেকর্ড ডেট হয়েছে। রেকর্ড ডেট পরবর্তীতে একটু কারেকশন জোন থাকে, তো সেই কারেকশন জোন শেষ করে আবারও শেয়ারটি ভালো করবে, যেহেতু 330% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, পি রেশিও ভালো, ইপিএস ভালো, ন্যাব ভালো। সুতরাং এই ফান্ডামেন্টালি এই স্টকগুলো নিয়ে বারবার বলার কোনো প্রয়োজন নেই। যাদের আছে একটু ধৈর্য ধরতে হবে। এ ধরনের স্টকে যেভাবে পতন হয়, খুব ধীর স্থির ভাবে আস্তে সস্তে পতন হয়। আপনারা জানেন ক্যাশ ডিভিডেন্ডের পরে যে পতনটা হয়েছে, যে 346 টাকা যেটি ছিল, সেটার বর্তমান প্রাইস কিন্তু 320 টাকা, অর্থাৎ 24 টাকা বা 22 টাকার যে ডাউন ট্রেন্ড বা 26 টাকার যে ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডটা কিন্তু আবার খুব সহজেই উঠে যাবে। সুতরাং এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই, আশা করি ভালো করবে। এবং এই শেয়ারটির আমি যেটি বললাম যে 326 টাকা থেকে 325 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে, তাহলে আমরা শেয়ারটিকে আবারও 332 থেকে 333 এই লেভেলে হাই প্রাইজে আবারও পেয়ে যাব, এবং পরবর্তীতে আবারও স্টকটি টেলিকমিউনিকেশন সেক্টরের যে মুভমেন্ট আমরা দেখি, সেই মুভমেন্টের সঙ্গে ভালো করবে। তো এই হচ্ছে জিপি নিয়ে আমার আলোচনা। এরপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ইসলামী ফিনান্স নিয়ে একটু আপনারা জানতে চেয়েছেন। আমরা একটু ইসলামী ফিনান্স কি অবস্থা একটু দেখি। আমি আসলে ইসলামী ফিনান্স তো একটু হল্টেড দেখতে পাচ্ছি। ইসলামী ফিনান্স হল্টেড করেছে, প্রাইস অ্যাকশন হয়েছে। যাদের কাছে আছে তারা তো কি বলবো যে ভালো করেছে। 1 টাকা প্রাইস অ্যাকশন হয়েছে। শেয়ারটি পাবলিক হোল্ডিং যে ধরনের, সে ধরনের ভলিউম ছাড়াই মুভমেন্টে ছিল, সেক্টর ওয়াইজ মুভমেন্ট। এই মুভমেন্টটা কন্টিনিউ করে কিনা দেখতে হবে সেক্টরের সঙ্গে। শেয়ারটি যাদের রয়েছে আমি বলবো যে তার 52 সপ্তাহের যে হাইটি রয়েছে, সেই হাই অনেক দূরে, অর্থাৎ 18 টাকা 30 পয়সা। বাট আগামী দিনে আমরা শেয়ারটি হয়তো 12 টাকা 20 পয়সা এই আশেপাশে দেখব। তো যাদের 11 টাকা বা 10 টাকা 90 পয়সা বা 10 টাকা 80 পয়সা এই লেভেলে যাদের বাই রয়েছে, তারা অবশ্যই শেয়ার থেকে প্রফিটটা টেক করবেন। সুতরাং এখানে অনেকটা সেল প্রেশারও আমরা শেয়ারটিতে দেখব, যেহেতু আগামীকালকে বাজার শেষ এই মার্চের মার্চের ক্লোজিং, মার্চের ছোট ছোট স্টকের যে মুভমেন্ট, সবকিছু মিলিয়ে আমরা মার্চ মাসটাকে শেষ করতে যাচ্ছি। সুতরাং যাদের কাছে রয়েছে অবশ্যই প্রফিটটা টেক করে নেবেন। বাই সিগনালে আছে, আশা করি আরএসআই বৃদ্ধিরও জায়গা আছে। 12 টাকা 20 পয়সা পরেও মার্কেট পজিটিভ মুভমেন্টে থাকলে, এই সেক্টর ওয়াইজ মুভমেন্টে থাকলে কিন্তু এটি আরো ভালো করবে, এবং সেক্ষেত্রে সে নতুন একটি হাই ক্রিয়েট করার সম্ভাবনা তৈরি করবে। তো যা আশা করি এই ইসলামিক ফাইন্যান্স ভালো হবে এবং বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিট টেকিং এর সুযোগ করে দিবে। এই হচ্ছে ইসলামিক ফাইন্যান্স নিয়ে আমার আলোচনা। এরপরে K&Q, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। আমরা একটু এই স্টকটি নিয়ে আপনাদেরকে জানাবো। আসলে অনেকগুলো স্টক রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি সোনালী পেপার নিয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন। আসলে সোনালী পেপার নিয়ে এই মুহূর্তে সময় হচ্ছে না। ব্যাট বিসি নিয়ে জানতে চেয়েছেন, ব্যাট বিসি নিয়েও এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। বিবিএস কেবলস, আসলে অনেক অনুরোধ রয়েছেন। গোল্ডেন সন,
আমরা পরে আলোচনা করব। এখন KNQ নিয়ে একটু আলোচনা করি। এই স্টকটি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। এটি ক্যাটেগরি চেঞ্জ হয়ে জেড ক্যাটেগরিতে অবস্থান করছে। এবছরের যে ডিভিডেন্ড সংক্রান্ত ইস্যু সে রয়েছে, যার কারণে এখন পর্যন্ত আ যে ক্যাটেগরি সেটা চেঞ্জ করতে পারেনি। তবে খুব শীঘ্রই এটা চেঞ্জের একটা সুযোগ রয়েছে এবং আমরা সেটা শুনেছি। মুভমেন্টটা সেই কারণে হচ্ছে কিনা সেটা বলার অপেক্ষা রাখে না। যাদের কাছে আছে তারা প্রফিট টেকিং করে নিবেন, যেহেতু অনেকেই ৳১৯৭ থেকে ৳১৯২ এই লেভেলে বাই রয়েছে। এর আগেও একটা মুভমেন্ট ছিল, তো ৳২০৫ সেই হাইটাকে ব্রেকআউট করে ৳২০৮ অবস্থান করছে এবং আমরা ৳২০৯.৫০ দেখেছিলাম শেয়ারটিকে। এখন আমার কাছে যেটি মনে হয় যে এই স্টকটি আরো ভালো করবে এবং রিসেন্ট যেটি বলব যে ৳২১৫ থেকে ৳২১৯ যে বাধাটা ব্যারিয়ার সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করলে স্টকটি আরো ভালো করবে। তো যাদের কাছে রয়েছে তারা এই লেভেল পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আর শেয়ারটির ভলিউমটাও কিন্তু পেয়েছে। গত দিনের তুলনায় বেশ ভালোভাবেই সে ভলিউমটা গেইন করার চেষ্টা করছে, যেহেতু মাত্র ৩৫ লক্ষ পাবলিক হোল্ডিং শেয়ার। সুতরাং মুভমেন্টটা আসলে কিন্তু সেভাবেই মুভমেন্টটা চলে আসবে। সেক্ষেত্রে যারা মানে হোল্ডিং এ আছেন তারা ভালো প্রফিট পাবেন, বাট নতুন করে এন্ট্রি নিতে গেলে তাদের জন্য একটু ভেবেচিন্তে নিতে হবে। RSI টা বাড়ার জায়গা আছে। আমরা প্রত্যাশা করি স্টকটি এই ৳২১৮ যে হাইটি আমরা কাউন্ট করছি সেখানে স্টকটিকে পেয়ে যাব। তো এই হচ্ছে KNQ নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা এবং আজকে আপনাদের যে 10টি অনুরোধের স্টক ছিল সেটি নিয়ে আলোচনা। আশা করি আমরা আগামীকালকে আমি আরো আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। তো এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।